নমস্কার বন্ধুরা, নিশার কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাতলা মাছ দিয়ে ফুলকপির একটা রেসিপি। তো কাতলা মাছ দিয়ে ফুলকপির রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। মাছ তিনটে প্রথমে আমি ভালো করে লবণ, হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম। এখানে আমি রিফাইন অয়েল নিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছটার এক পিঠ হয়ে গেছিল, আমি আবার মাছটা উল্টে দিলাম, দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নিয়েছি। তো এইভাবে মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। তরকারিটা রান্না করার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটা দেবার পর আমি 1 চামচ মতো গোটা জিরে দিয়েছি। গোটা জিরেটা দেবার পর আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, একটু ভেজে নিয়েছি গোটা জিরেটা। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি তেলের উপরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে আমি এখানে সমস্ত মশলাগুলো পেঁয়াজের সঙ্গে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব 5 মিনিট মতো। মশলাটা যত সুন্দর করে কষাবেন দেখবেন তরকারিটা কিন্তু তত ভালো টেস্টি হবে। সেই জন্য মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। পেঁয়াজটা আমি একটু লাল মতো করে ভেজে নিয়েছি দেখুন। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেবার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2টো টমেটো, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব কিছু মশলা। দেখুন টমেটো কিন্তু অনেকটা গলে গেছে। এবার আমি এর সঙ্গে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম প্রথমে লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। আপনারা তরকারির স্বাদ মতো বা লবণটা দেবেন এবং সবজির পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন। লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ। আমি 1.5 চামচের মতো হলুদ দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও তরকারিটা রান্না করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে। তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। দিয়ে দিলাম এখানে কেটে রাখা ফুলকপি আর আলু। ফুলকপিটা আর আলু দেওয়ার পর আমি ভালো করে মশলার সঙ্গে এটা কষিয়ে নেব। আমি লঙ্কা গুঁড়ো 1/2 চামচের মতো দিয়েছিলাম আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এটা শুধু কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন। তরকারিটা আমার ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। দেখুন আলু আর ফুলকপিটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে তরকারিটা কিন্তু কষাতে হবে।
আমি ২-৩ বার সামান্য পরিমাণে জল দিয়ে তরকারিটা কিন্তু কষিয়ে নিয়েছি। তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব। আপনারা যতটা পরিমাণ ঝোল রাখবেন, জলটা কিন্তু সেই অনুযায়ী দেবেন। দেখুন তরকারিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। যতটা পরিমাণ ঝোল রাখবেন আপনারা ততটা জল অ্যাড করবেন। তবে খুব একটা বেশি জল দেবার দরকার নেই, মিডিয়াম জল দেবেন। ঝোলটা দেওয়ার পর যখন ঝোলটা ফুটে যাবে সেই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন তরকারিটা আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি তরকারিটা আরও ৫ মিনিট মতো হতে দেব। ৫ মিনিট হয়ে গেছে। এবার আমি ধনেপাতা আর ভাজা জিরে মরিচের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই এরকমভাবে একবার তরকারিটা বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম আমি ১ চামচ ভেজে গুঁড়ো করে রাখা জিরে মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। দিয়ে আমি আরও এটা ১-২ মিনিটের মতো হতে দেব, তারপরে আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর লাগবে খেতে। অবশ্যই করে একবার কিন্তু বাড়িতে বানাবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। দেখুন তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরকম ঝোল রেখে দেব। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। পাশে থাকবেন। ধন্যবাদ।